জন্মছকে লগ্নস্থ কেতু জাতককে অনুভূতি শূন্য ও হৃদয়হীন করে ফেলতে পারে। শুক্র বা চন্দ্রের সঙ্গে যুক্ত হলে জাতকের মধ্যে স্নেহ প্রকাশ পাবে, কিন্তু তা অপাত্রে দান করবে। আর শুক্র ও চন্দ্রের দ্বারা অনুগৃহীত হলে স্নেহশীল তো করবে, কিন্তু স্নেহের বাহ্যিক প্রকাশ ঘটবে না। বৃহস্পতি যদি অনুগৃহীত হয় তাহলে কেতু বলবান হবে এবং আধ্যাত্মিকতায় ও দার্শনিকতায় জাতককে খুব বড় করে তুলবে। শুক্র, চন্দ্র আর বৃহস্পতি যদি পীড়িত হয় তাহলে কেতু পারিবারিক অশান্তি ও আর্থিক ঝঞ্ঝাট বয়ে আনবে। রবি দ্বারা পীড়িত হলে নির্বোধ আত্মম্ভীরতা অর্থাৎ আত্মগম্ভীরতা প্রকাশ পাবে, নিজের মধ্যে গাম্ভীর্যভাব দেখা দেবে বেশি। শনির দ্বারা পীড়িত হলে কেতু কিন্তু পঙ্গু করে দিতে পারে। এছাড়া সীমাহীন দুর্ভাগ্য বয়ে নিয়ে আসবে। মঙ্গলের দ্বারা পীড়িত হলে দুর্ঘটনা ঘটাবে, রক্তপাত ঘটাবে, এমনকি অপঘাতে মৃত্যু পর্যন্ত ঘটাতে পারে। শনির দ্বারা যদি অনুগৃহীত হয় তাহলে কিন্তু এটা কেতুর পক্ষে ভালো নয়। তাতে অতিমাত্রায় আত্মসর্বস্ব এবং সঙ্গ বিমুখ করে তোলে, অর্থাৎ একা করে তোলে। জন্মছকে লগ্নস্থ কেতু জাতককে অনুভূতি শূন্য ও হৃদয়হীন করে ফেলতে পারে। শুক্র বা চন্দ্রের সঙ্গে যুক্ত হলে জাতকের মধ্যে স্নেহ প্রকাশ পাবে, কিন্তু তা অপাত্রে দান করবে। আর শুক্র ও চন্দ্রের দ্বারা অনুগৃহীত হলে স্নেহশীল তো করবে, কিন্তু স্নেহের বাহ্যিক প্রকাশ ঘটবে না। বৃহস্পতি যদি অনুগৃহীত হয় তাহলে কেতু বলবান হবে এবং আধ্যাত্মিকতায় ও দার্শনিকতায় জাতককে খুব বড় করে তুলবে। শুক্র, চন্দ্র আর বৃহস্পতি যদি পীড়িত হয় তাহলে কেতু পারিবারিক অশান্তি ও আর্থিক ঝঞ্ঝাট বয়ে আনবে। রবি দ্বারা পীড়িত হলে নির্বোধ আত্মম্ভীরতা অর্থাৎ আত্মগম্ভীরতা প্রকাশ পাবে, নিজের মধ্যে গাম্ভীর্যভাব দেখা দেবে বেশি। শনির দ্বারা পীড়িত হলে কেতু কিন্তু পঙ্গু করে দিতে পারে। এছাড়া সীমাহীন দুর্ভাগ্য বয়ে নিয়ে আসবে।